এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে সকালবেলা দেখো আমাকে একেবারে স্নান টান সেরে তারপরে ব্লগটা শুরু করলাম, কারণ আজ সকালে মায়েদের ঘরে এসেছিলাম। তো এসে মানে ভাবলাম যে না, একটু ব্লগ করা যাক, তোমাদের সাথেও শেয়ার করা যাক কী করছি সারাটা দিন। তো প্রথমে এসে আমি স্নানটা সেরে নিয়েছিলাম, কারণ আমার শরীরটা বিশেষ ভালো নেই। তো কি করব বলো, স্নানটা করেছি, ওষুধ খেয়েছি, তো ভীষণ গরম লাগছিল, তার জন্য স্নানটা প্রথমে সেরেছি। সেরে সকালে খাওয়া দাওয়াটা সারা হয়ে গেল। বৌদি সকালে রান্না করেছিল মাছ আলু ঝোল, পাঁপড় ভাজা আর ডাল করেছে, আর কিছু করেনি। তো এখন মা কী করেছে, বাজার গিয়েছিল। মা বাজার থেকে আসার সময়, দাদাভাই তো দোকানে, তো দাদাভাই আসতে পারেনি, তো মা আসার সময় মাংস এনেছে। তো এখন চলো তোমাদের সাথে দেখায় কি করছে রান্না বাড়া। তো দেখো সবজি এনেছে, ঝিঙা এনেছে, এই যে ঝিঙা ঝিঙা এনেছে, আর কি আনলো, এখানে হলুদের গুঁড়ো সেটা রেখে দিলাম। তো এনেছে টমেটোগুলো বের করে নিচ্ছি। যে দেখো পাকা পাকা একেবারে টমেটো এনেছে। যে ঝিঙাগুলো এনেছে বেশ টাটকা টাটকাই ঝিঙাগুলো, কারণ সকালবেলা তো মাছ খাওয়া হয়ে, সকালবেলা মাছ খেয়েছে বলে আর এখন আর মাছ খাবে না, তো মাংস এনেছে, দেখাচ্ছি তোমাদেরকে। আর আমার মার দেখো, গরম দিন আসলো, আমার মার ভেসলিং লাগে, তো ভেসলিংয়ের কৌটো দুটো এনেছে, এগুলো বের করে নিয়েছি। দেখো দোকান থেকে টমেটো এনেছে, দেখে আনেনি গো, পচা পড়েছে টমেটো। আর এখন তো সবজির অনেক দাম, সবজির দাম মানে বলে মাছ খাওয়া ভালো নাকি, সবজির থেকে অনেক দাম সবজির। মানে আমাদের তো নিরামিষই খুব বলে না, গরিবের খাওয়া ভালো হয়, তো সেটাই হয়তো আমাদের মানে আমাদের মা ওদের ঘরে বিশেষ করে, ওরা তো নিরামিষ মানে যেটাই হোক একটু শুটকি হলেও লাগে ওদের বলতেই। তো এই যে সবজিগুলো এনেছে, তখন দুপুরে কি রান্না হবে দেখা যাবো তোমাদেরকে অবশ্যই। তার পাশে এই যে মাংস এনেছে, তা আমি এখন মাংসটাকে ধুয়ে টুয়ে নেব। তো আমার বৌদিভাই এদিকে চাউল টাউলগুলো ভিজিয়ে নিচ্ছে, আর আমি এখন মাংস রেডিগুলো করে নেব। তো দুপুরবেলা রান্না বাড়া তো অনেক কাজে থাকে, তো এখন বৌদি যেগুলো যেগুলো দরকার সেগুলো করছে, আর আমি মাংস রেডিটা করে নিই। দেখি ঝিঙা দিয়ে কিছু দিয়ে রান্না কিছু হয়তো করতে পারি, দেখা যাক কি কি হয়। চলো সঙ্গে থাকো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, চলো। তো গাইস আমি এখন মাংসগুলো ধুয়ে নিচ্ছে, এই যে দেখতে পাচ্ছ এক এক, আর মশলাগুলো মানে গোটা গোটাই কেটে রেখেছি, পরে বাটবো। তখন প্রথমে মাংসগুলো ধুয়ে দিই। আমি রান্না করবো না, আমার বৌদি ভাইয়া রান্না করবে, তো তার জন্য ভাবলাম একটু সাহায্য করে দিই, বাপের বাড়ি এসেছি যেহেতু, একটু কেটে কুটে দিচ্ছে আর কি। তো মাংসগুলো পরিষ্কার বেশ, এই যে দেখতেই পাচ্ছ একটু পরিষ্কারে ভালো করে আমি 2-3 ধোয়া দিয়ে নিয়েছি, কিন্তু এই যে জলগুলো ফেলে দিয়েছি। তো এখন একেবারে চিপে চিপে তুলে নেব এইভাবে, নাহলে এই যে জলটা থেকে গেলে ভালো লাগে না, তো তার জন্য। তো এই যে আলুও কেটে নিয়েছি আমি, দেখতে পাচ্ছ যে আলু, সাথে টমেটো কেটেছি, টমেটো আলু কেটে নিয়েছি, মানে মোটামুটি সব রেডি করে নিয়েছি। এখন শুধু বৌদি রান্নাটা চাপাবে মাংসর মশলাগুলো বেটে, ঠিক আছে? তো চলো আবার দেখা হচ্ছে। তো আমাদের রান্না বাড়া কমপ্লিট। তো দেখো এই যে মাংসর তরকারি কী কী রান্না করেছে দুপুরবেলা দেখাইয়ে দিচ্ছি তোমাদেরকে। যে মাংসটা তো রান্না হয়ে গেছে, ভালো করে দেখিয়ে দিচ্ছি। এটা বেগুন আলু ভাজা করেছে, আর স্পেশাল কি এটা ভালো লাগে আমার সবচেয়ে খেতে, কী বলো তো, কচু বাটা করেছে, কচুটাকে বাটা করেছে বৌদি। তো অন্য কোনো দিন রেসিপিটা বলে দেবো। তো বৌদিভাই সবাইকে দেওয়া হচ্ছে, খাওয়া দাওয়াগুলো দিয়ে দিচ্ছে। তা এর মধ্যে দাদাভাই নিয়ে এসেছে দোকান থেকে আসার সময় দেখো মাশরুম, আর মাশরুমটা দেখে আমার এতটা খুশি লাগছিল, মানে অনেক দিন হয়েছে মাশরুম খাওয়া হয়নি। তো দেখে মানে আমি ভাবতে পারছি না যে এতটা সুন্দর মাশরুম এনেছে দাদাভাই, আমি দেখে দেখো এতটা খুশি। তো সবাই মিলে খেতে বসেছি, দেখো মাশরুমগুলো দেখে আমার অনেক ভালো লাগছে। অন্য কোনো দিন তোমাদের সাথে শেয়ার করবো মাশরুম রান্না। তা আজকের মতন ব্লগটা টাটা।